এটা বেশি ফটর ফটর করছিল। এটা হচ্ছে এর লোকে। হ্যালো, সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিওতে। আমি দেবজিতা নিয়ে চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদের সাথে এই ভিডিওতে আমি বাঁশবেড়িয়ার যে হংসেশ্বরী মন্দির রয়েছে সেই মন্দিরটির ভিডিও শেয়ার করতে চলেছি। আর সেই মন্দিরটিতে তোমরা কিভাবে আসতে পারবে এবং কখন কখন মন্দিরটি খোলা রয়েছে এবং কখন বন্ধ হচ্ছে এবং মন্দিরটির যে ইতিহাস রয়েছে সেই সম্পর্কে যতটা সম্ভব ডিটেলসে তোমাদের জানানোর চেষ্টা করব। তো আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে। তো চলো আর বেশি দেরি না করে আজকে ভিডিওটিকে শুরু করা যাক। এখন সোজা চলে যাওয়া যাক হংসেশ্বরী মন্দিরের সামনে এবং তারপর তোমাদের সেখানে যে জায়গাটি রয়েছে আমি সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করব। তো চলো যাওয়া যাক। আমি এই মুহূর্তে রয়েছি হংসেশ্বরী মন্দিরের ঠিক সামনে, আর আমার সামনে তোমরা সেই মন্দিরটি এই মুহূর্তে দেখতে পাচ্ছ। এই মন্দিরটি কিন্তু সকাল 9টার সময় খোলে এবং সকাল 11টায় আবার বন্ধ হয়ে যায় এবং সন্ধেবেলা 5টার সময় খোলে এবং সন্ধ্যে 7টায় বন্ধ হয়ে যায়। এই মন্দিরটি সারাদিনে 4 ঘন্টার জন্য খোলা থাকে। এখানে কিন্তু পার্কিং রয়েছে যেখানে তোমাদের সাইকেল, গাড়ি অথবা জুতো রাখতে পারো তোমরা টাকা দিয়ে। এছাড়াও তোমরা চাইলে মন্দিরে ঢোকার আগে গেটের বাইরে কিন্তু তোমাদের জুতো খুলে রেখে যেতে পারো এবং মন্দিরটির উল্টো পাশে যে রাস্তায় রয়েছে তার পাশেও কিন্তু তোমাদের সাইকেল, গাড়ি তোমরা রাখতে পারো, সেখানে কিন্তু কোনো টাকা লাগবে না। হুগলি জেলার বাঁশবেড়িয়ার ঐতিহাসিক হংসেশ্বরী মন্দির একটি অপূর্ব তাত্ত্বিক স্থাপত্য যা 1799 সালে রাজা নৃসিংহদেব রায় শুরু করলেও 1814 সালে তার স্ত্রী রানী শঙ্করী সম্পূর্ণ করেন। এটি 13টি মিনার বা রত্ন বিশিষ্ট, যা পুষ্পটিত পদ্মের ন্যায় এবং মানুষের ষষ্ঠ চক্র ও মানবদেহের তন্ত্রমতে আদলে তৈরি। দেবী এখানে কালীর রূপভেদ। হংসেশ্বরী মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি তান্ত্রিক দর্শনের একটি জীবন্ত স্থাপত্য। রাজা নৃসিংহদেব রায় বারাণসীতে তান্ত্রিক যোগ সাধনা এবং ষষ্ঠ চক্র সম্পর্কে গভীর জ্ঞান অর্জনের পরই এই মন্দিরটি তৈরি করেছিলেন। মন্দিরটিতে 5টি তলা রয়েছে যা মানবদেহের 5টি প্রধান নাড়ি ইরা, পিঙ্গলা, সুষুম্না, বজ্রাক্ষ এবং চিত্রিণীর প্রতীক। মন্দিরটিতে 13টি মিনার বা রত্ন পুষ্পটিত পদ্মের কুঁড়ির মতো, যা শরীরের 13টি চক্রকে নির্দেশ করে। মন্দিরটির ভেতরে সিঁড়িগুলি এমনভাবে তৈরি করা যা একটি গোলকধাঁধার মতো মনে হয়। এটি নির্দেশ করে যে সঠিক গুরু সাহায্য ছাড়া মোক্ষ বা আধ্যাত্মিক সিদ্ধি লাভ সম্ভব নয়। মন্দিরের গর্ভগৃহে দেবী হংসেশ্বরীর মূর্তিটি নীল রঙের নিম কাঠ দিয়ে তৈরি। দেবী একটি পুষ্পিত পদ্মের ওপর দণ্ডায়মান, যা শিবের নাভি থেকে নির্গত হয়েছে। হং শব্দের অর্থ হলো শিব এবং সং শব্দের অর্থ হলো শক্তি, অর্থাৎ শিব ও শক্তির মিলনই হলো হংসেশ্বরী। হংসেশ্বরী মন্দিরের ঠিক পাশেই অবস্থিত অনন্ত বাসুদেব মন্দিরটি রাজা রমেশ্বর দত্ত নির্মাণ করেন। এটি বাঁকুড়ার বাইরের অত্যন্ত সেরা টেরাকোটা বা পোড়ামাটির কাজের নিদর্শন, যেখানে রামায়ণ, মহাভারত এবং কৃষ্ণলীলার দৃশ্য খোদাই করা আছে। মন্দিরটি বর্তমানে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ ASI দ্বারা সুরক্ষিত। পর্যটকদের জন্য সাধারণত ওপরের তলাগুলোতে প্রবেশ নিষেধ। ব্যান্ডেল স্টেশন থেকে কাটোয়া লোকাল ধরে বাঁশবেড়িয়া স্টেশনে নেমে মাত্র 10 মিনিটের হাঁটা পথ এই মন্দিরটি পর্যন্ত। ভিডিও ডেসক্রিপশনে আমি বাকি যাতায়াতের পথ সম্পর্কে ডিটেলসে দিয়ে দেবো। তোমাদের সাথে এই ভিডিওতে আমি যে হংসেশ্বরী মন্দিরের ভিডিওটি ছিল সেই ভিডিওটি শেয়ার করলাম। আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করে জানাতে ভুলো না আজকে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে, এবং ভিডিওটিকে বন্ধুদের সাথে এবং আত্মীয় স্বজনদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আশা করি এই ভিডিওটিতে যতটা সম্ভব ডিটেলসে হংসেশ্বরী মন্দির সম্পর্কে আমি তোমাদের জানাতে পেরেছি। এবং গত যে ভিডিওগুলি আমি সেরেছিলাম, যার মধ্যে একটি ছিল ব্রহ্মময়ী কালী মন্দির শ্যামনগরের এবং অপর যেটি ছিল অন্নপূর্ণা মন্দির ব্যারাকপুরের, সেই ভিডিও দুটিও তোমরা দেখে আসতে পারো। আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই সেখান থেকে ভিডিও দুটি দেখে এসো। আশা করি সেই ভিডিও দুটিও তোমাদের ভালো লাগবে। তো আর বেশি দেরি করবো না, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই।